আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে নতুন আরও একটি ইংলিশ ভিডিও শুরু করছি। আজকের ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ কিছু বাক্য রয়েছে। যারা খুব সহজে এবং দ্রুত ইংরেজিতে কথা বলা শিখতে চান, তারা আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। তুমি কি প্রস্তুত? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আর ইউ রেডি। এখানে ইউ অর্থ তুমি, রেডি অর্থ তৈরি হওয়া বা প্রস্তুত। আর ইউ রেডি? তুমি কি প্রস্তুত? হ্যাঁ, আমি প্রস্তুত। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইয়েস আই অ্যাম রেডি। এখানে ইয়েস অর্থ হ্যাঁ, আই অর্থ আমি, রেডি অর্থ প্রস্তুত। ইয়েস আই অ্যাম রেডি। হ্যাঁ, আমি প্রস্তুত। তুমি কি ভয় পাচ্ছ? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আর ইউ অ্যাফ্রাইড। এখানে ইউ অর্থ তুমি, আর ইউ অর্থ তুমি কি, অ্যাফ্রাইড অর্থ ভয় পাওয়া। আর ইউ অ্যাফ্রাইড? তুমি কি ভয় পাচ্ছ? না, আমি ভয় পাই না। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে নো আই অ্যাম নট অ্যাফ্রাইড। এখানে নো অর্থ না, আই অ্যাম অর্থ আমি, নট অ্যাফ্রাইড অর্থ ভয় না পাওয়া। নো আই অ্যাম নট অ্যাফ্রাইড। না, আমি ভয় পাই না। তুমি কি ক্ষুধার্ত? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আর ইউ হাংরি। এখানে আর ইউ অর্থ তুমি কি, হাংরি অর্থ ক্ষুধার্ত। আর ইউ হাংরি? তুমি কি ক্ষুধার্ত? হ্যাঁ, আমি ক্ষুধার্ত। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইয়েস আই অ্যাম হাংরি। এখানে ইয়েস অর্থ হ্যাঁ, আই অ্যাম অর্থ আমি, হাংরি অর্থ ক্ষুধার্ত। ইয়েস আই অ্যাম হাংরি। হ্যাঁ, আমি ক্ষুধার্ত। তুমি কি অসুস্থ? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আর ইউ সিক। এখানে ইউ অর্থ তুমি, আর ইউ অর্থ তুমি কি, সিক অর্থ অসুস্থ। আর ইউ সিক? তুমি কি অসুস্থ? না, আমি অসুস্থ নই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে নো আই অ্যাম নট সিক। এখানে নো অর্থ না, আই অ্যাম অর্থ আমি, নট সিক অর্থ অসুস্থ নই। নো আই অ্যাম নট সিক। না, আমি অসুস্থ নই। তুমি কি ইংরেজি বলতে পারো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডু ইউ স্পিক ইংলিশ। এখানে ডু ইউ অর্থ তুমি কি, স্পিক অর্থ কথা বলা, ইংলিশ অর্থ ইংরেজি। ডু ইউ স্পিক ইংলিশ? তুমি কি ইংরেজি বলতে পারো? হ্যাঁ, আমি ইংরেজিতে কথা বলি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইয়েস আই স্পিক ইংলিশ। এখানে ইয়েস অর্থ হ্যাঁ, আই অর্থ আমি, স্পিক অর্থ কথা বলা, ইংলিশ অর্থ ইংরেজি। ইয়েস আই স্পিক ইংলিশ। হ্যাঁ, আমি ইংরেজিতে কথা বলি। আপনি কি বুঝতে পারছেন? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডু ইউ আন্ডারস্ট্যান্ড। এখানে ডু ইউ অর্থ আপনি কি বা তুমি কি, আন্ডারস্ট্যান্ড অর্থ বুঝতে পারা। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? আপনি কি বুঝতে পারছেন? হ্যাঁ, আমি বুঝতে পারছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইয়েস আই আন্ডারস্ট্যান্ড। এখানে ইয়েস অর্থ হ্যাঁ, আই অর্থ আমি, আন্ডারস্ট্যান্ড অর্থ বুঝতে পারা। ইয়েস আই আন্ডারস্ট্যান্ড। হ্যাঁ, আমি বুঝতে পারছি। আমাকে কিছু টাকা দাও। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে গিভ মি সাম মানি। এখানে গিভ মি অর্থ আমাকে দাও, সাম অর্থ কিছু, মানি অর্থ টাকা। গিভ মি সাম মানি। আমাকে কিছু টাকা দাও। আমার কাছে এখন টাকা নেই। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই হ্যাভ নো মানি নাও। এখানে আই অর্থ আমার, নো মানি অর্থ টাকা নাই, নাও অর্থ এখন। আই হ্যাভ নো মানি নাও। আমার কাছে এখন টাকা নেই। তুমি কি করছো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হোয়াট আর ইউ ডুইং। এখানে হোয়াট অর্থ কি, ডু অর্থ করা, ডুইং অর্থ করছো,
ইউ অর্থ তুমি। হোয়াট আর ইউ ডুইং, তুমি কি করছো? আমি আমার রুম পরিষ্কার করছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I am cleaning my room। এখানে I am অর্থ আমি, ক্লিন অর্থ পরিষ্কার করা, ক্লিনিং অর্থ পরিষ্কার করছি, মাই অর্থ আমার, রুম অর্থ রুম। I am cleaning my room, আমি আমার রুম পরিষ্কার করছি। তুমি কি খেতে চাও? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে What do you want to eat? এখানে what অর্থ কি, you অর্থ তুমি, want অর্থ চাও, to eat অর্থ খেতে। What do you want to eat? তুমি কি খেতে চাও? আমি বার্গার খেতে চাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I want to eat burger। এখানে I অর্থ আমি, want অর্থ চাই, eat অর্থ খাওয়া, burger অর্থ বার্গার। I want to eat burger, আমি বার্গার খেতে চাই। তুমি দেরি করছো কেন? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Why are you late? এখানে why অর্থ কেন, you অর্থ তুমি, late অর্থ দেরি করা। Why are you late? তুমি দেরি করছো কেন? আমার গাড়ির সমস্যা ছিল। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I had car trouble। এখানে I অর্থ আমার, had অর্থ ছিল, car অর্থ গাড়ির, trouble অর্থ সমস্যা। I had car trouble, আমার গাড়ির সমস্যা ছিল। তুমি কি আমাকে সাহায্য করতে পারবে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Can you help me? এখানে can you অর্থ তুমি কি, help অর্থ সাহায্য করা, me অর্থ আমাকে। Can you help me? তুমি কি আমাকে সাহায্য করতে পারবে? না, আমি এখন ব্যস্ত। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে No, I am busy now। এখানে no অর্থ না, I am অর্থ আমি, busy অর্থ ব্যস্ত, now অর্থ এখন। No, I am busy now। না, আমি এখন ব্যস্ত। তোমার পরিবার কেমন আছে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে How is your family? এখানে how অর্থ কেমন, your অর্থ তোমার, family অর্থ পরিবার। How is your family? তোমার পরিবার কেমন আছে? সবাই ভালো আছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Everyone is fine। এখানে everyone অর্থ সবাই, fine অর্থ ভালো আছে, everyone is fine, সবাই ভালো আছে। তুমি আমাকে কিভাবে চিনো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে How do you know me? এখানে how অর্থ কেমন বা কিভাবে, you অর্থ তুমি, know অর্থ জানা বা চিনা, me অর্থ আমাকে। How do you know me? তুমি আমাকে কিভাবে চিনো? আমি তোমাকে আমার গ্রামে দেখেছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I saw you in my village। এখানে I অর্থ আমি, saw অর্থ দেখেছি, you অর্থ তোমাকে, my অর্থ আমার, village অর্থ গ্রামে। I saw you in my village, আমি তোমাকে আমার গ্রামে দেখেছি।